সো এভরিওয়ান ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে চলো আমি কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তো সেই জিনিসগুলো দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু সব ডিটেলসে সব জিনিস আমি শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এর জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হলো এপিকে। তো চলো তো দেখাচ্ছি। তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি না, তো প্লে স্টোরে গিয়ে ইপিআইকে সার্চ করলে চলে আসবে। তো এই যে আমার এখানে অ্যাপটা দেখতে পাচ্ছ, তো আমি অন করে নিচ্ছি। এখানে দেখাচ্ছে স্টার্ট এডিটিং, তো এখানে আমি ক্লিক করব। তো এই ফটোটা আমি আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। এর জন্য আমরা টুলসে চলে যাব। টুলসে ক্লিক করলে এখানে কাট আউটের একটা অপশন চলে আসছে, তো এখানে ক্লিক করব জাস্ট একটু প্রসেসিংয়ের পরে। তো এখানে আউটলাইন যে অপশানটা আছে সেটা আমি সিলেক্ট করে নেবে, আউটলাইনের অপশানটা। তো এটা আমি কি করব, প্রথমে সব জায়গা ব্রাশ করে দেব। তো আমাদের যতটুকু সাবজেক্ট আছে তো ভালোভাবে ব্রাশ করে নেব। তো দেখতে পাচ্ছ কাটিং হয়ে গেছে। তো এবার কি করব দেখো, এবার আমরা সিম্পলি দেখো এই যে সাইড দিয়ে যে জায়গাগুলো বেঁচে গেছে তো এইগুলো আমি পারফেক্টভাবে এই যে ব্রাশ সিলেক্ট করব। তো ব্রাশ সিলেক্ট করে পারফেক্টভাবে এরকম অনেক ক্লোজিং জুম করে কেটে নিতে হবে, ভালো করে কেটে নিতে হবে। তো চলো তোমরা এরকম ভালো করে জুম করে কেটে নেবে সব জায়গাটা, যেন কোনো জায়গা বাদ না থাকে। আর হেয়ারটা বেশি করে হেয়ারের কাছে পুরো হেয়ারটা নিয়ে নেবে, পুরো হেয়ারটা ভালো করে কাটিং করে নেবে। তো এভরিওয়ান, তো আমরা ভালো করে একদম রিমুভ করে নিয়েছি। তো চলো তো এই গ্রাসটাও নিচে নিয়ে নেব যাতে রিয়েলিস্টিক মনে হয়। তো চলো আমরা গ্রাসটাও একটু নিয়ে নিই। তো এখান থেকে গ্রাসটাও হালকা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের এইভাবে কাটিং করে নিতে হবে। তো আগে থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে, এই ফটোটা ওখানে আমি জেনারেট করব। তো চলো আমাদের কাজ কমপ্লিট পুরো। তো আমরা এখানে রাইটে ক্লিক করে দিই। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে কাটিংয়ে। তো চলো এখান থেকে যে ডাউনলোড করে নিই, প্রসেসিং নিচ্ছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছ, তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিলাম। তো অলরেডি এটা আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো চলো এখানে আমরা অ্যাড করি। তো এখানে অ্যাড ফটো, তো এখানে ক্লিক করলাম। তো এই যে ফটোটা এটা আমি নিয়ে নিলাম, একটু প্রসেসিং হচ্ছে। তো ভালো করে তো ব্যাকগ্রাউন্ড অ্যাকর্ডিং বসিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। তো এভরিওয়ান চলো অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার মেন কাজ আমাদের এই সাইডে গ্রাসগুলো রিমুভ করা অ্যান্ড ভালো করে কাটিং, যেগুলো হোয়াইট এই যে সাইড দিয়ে হোয়াইট আছে তো এগুলোকে রিমুভ করা। তো চলো এই কাজটা আমরা শুরু করে দিই। আর এটা অনেক ভালোভাবে তোমরা মানে ক্লিয়ারলি অনেক টাইম নিয়ে করবে, তাহলে মানে একদম প্রফেশনাল মনে হবে ফটোটা। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা কাজ শুরু করি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যে নতুন আছে তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তো এভরিওয়ান অপোসিটিটা আমরা একটু কমিয়ে নেব, যখন গ্রাসগুলো রিমুভ করতে হবে তো অপোসিটিটা একটু হালকা কমিয়ে নেব। তো আমরা 14 মতন 14-15, তো তোমাদের ফটোর অ্যাকর্ডিং তোমরা সিলেক্ট করে নেবে। তো চলো হালকা হালকা করে আমি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ নিচের যে গ্রাসগুলো ওই কালার চলে আসছে, তো মিক্স হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি মিক্স করছি আমি। তো এটা প্রথম করে নিই, তারপরে হেয়ারের দিকে যাব মেন। তো চলো, তো আমি তোমাদের দেখানোর জন্য মানে অত ভালো করে করছি না, তো তোমরা অনেক টাইম নিয়ে এটা করে নেবে। তো চলো এবার মেনলি হেয়ার রিমুভ। তো হেয়ার অপোসিটিটা একটু কম রাখবে। তো এখানে আস্তে আস্তে করে তো সাইডে যে হোয়াইটগুলো দেখা যাচ্ছে তো এগুলোকে ভালো করে রিমুভ করে নেবে, অপোসিটিটা একটু কমই রাখবে। তো চলো একটু ভালো করে আমি করে নিই। তো এভরিওয়ান, তো হোয়াইটটা অনেক রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা এডিটিংয়ের সময় দেখে নেবো, যখন কালার গ্রেডিং করবো তখন এখানে আমি একটু মানে আলাদা একটু ফিল্টার দিয়ে দেবো। তো চলো এবার অপোসিটিটা একটু বাড়িয়ে দিয়ে ফুল করে দিই। এবার সাইডগুলো রিমুভ করব। তো যখন সাইডগুলো রিমুভ করবে তখন অপোসিটিটা একটু বাড়িয়ে দেবে, পুরোটাই বাড়িয়ে দেবে, 100 করে দেবে। তারপরে এগুলো রিমুভ করে নেবে, ভালো করে রিমুভ করে নেবে। আর তোমরা এরকম ভালোভাবে ব্রাশ করে নেবে সব জায়গায়। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার রাইটে ক্লিক করে দেবো, আর আমি সেভ করে নেবো ফটোটা। তো চলো
তো এভরিওয়ান দেখতেই পেলে আর বেশি ভিডিও লম্বা করব না, তো অনেকটা লম্বা হয়ে গেছে। আমি কালার গ্রেডিং করে নেবো, তো তোমাদের অ্যাকর্ডিং তোমরা কালার গ্রেডিংটা ভালো করে নিও। তো আমি যেটা মেনলি যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটা আমি ভালো করে শিখিয়ে দিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, কতটা রাখবে। তো আমি সাজেস্ট করব যে আমাদের পিছনে যদি স্কাই থাকে বা আকাশ থাকে তো তখন কি করবে, তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে যেন তোমাদের পারফেক্ট হেয়ারের পাশে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থাকে। তো তাহলে কী হবে, অনেকটা সুবিধা হয় যে রিমুভ করার সময় হোয়াইট যে জিনিসগুলো থাকে তো একবারে মিক্সিং হয়ে যায়। তো চলো না, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকবো। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।